কেমন আছে সবাই? চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেক তো ইলিশ ভাপা সর্ষে ইলিশ খাওয়া হলো, আজকে বানাবো ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি এখানে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে মিডিয়াম সাইজের 3টে ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পুরোটা রান্না করব না, আজকে অল্প একটু রান্না করব, বাকিটা রেখে দেবো। তো নিয়ে নিয়েছি যতটুকু মাছ নেওয়ার। আমি এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখবো। একইভাবে বেগুনগুলোতেও আমি একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই এখানে বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই একটু গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে একের পর এক ভেজে নেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, কারণ যেহেতু পাতলা ঝোল করছি, হালকা করে ভেজে নিলে মাছের টেস্ট ভালো থাকবে। তো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তো এরকমই থাকবে। একে একে মাছগুলোকে আমি তুলে নেব। এরপরে মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলোকে ছেড়ে দেবো। বেগুনগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো একে একে মশলাগুলো। দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতন। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। কিছুক্ষণ রেখে দেবো, জলটা ফুটবে। জলটা একটু ভালোভাবে ফুটে এলে একের পর এক মাছগুলোকে ছেড়ে দেবো। এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে তোমরাও ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। মাছগুলো একে একে আমি ছেড়ে দিয়েছি। এখানে ঝোলটা ফুটে উঠুক, তারপর নামাবো। তার আগে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছগুলো আবার ছাড়া হয়ে গেছে, ঝোল একটু একটু ফুটছে। কিছুক্ষণের জন্য 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, তেল ছেড়েছে। ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।